নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। কৌশিকাস লাইফস্টাইলে আবারও নতুন একটা গল্প নিয়ে চলে এলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 9:30 মতো। আজকে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছিল গাছে, জানো তো, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর প্রত্যেক দিন সকালটা তো আমার এইভাবেই কাটে, কিন্তু প্রত্যেক দিনের ভিডিও তো আর দেওয়া হয় না, তাই ভাবলাম আজকে একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তাই চলে এসেছি একটু ছাদে। আর এই যে গাছটা দেখছো, এটা জানো তো মৌরি গাছ, আমাদের ছাদ বাগানে হয়েছে, প্রায় শুকিয়েও গেছে। এ বাবা, এ কি কাণ্ড! এই মাত্র তোমাদের সাথে ছাদ থেকে গল্প করে এলাম, আর নিচে না আসতে আসতেই দুম করে বৃষ্টি। জানি না হুট করে কেন বৃষ্টি হলো, তবে ভালোই হয়েছে, যা গরম পড়েছিল। সকালবেলা খালি পেটে উঠে ডেলি আমি এই রুটিনটা করার চেষ্টা করি। তবে শুধু আমি একা না, আমার সাথে আমার শাশুড়ি মাও এটা খায়। এটাতে আছে জিরে, তেজপাতা, একটু আদা কুচি, ব্যাস একটু ঠান্ডা হয়ে গেলে খেয়ে না। আর এটার উপকারিতা কি জানতে হলে আমাকে কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিও। আর এদিকে তোমাদের দাদাভাই খেয়ে ডিউটি বেরোবে, তার জন্য একটু ছাতু করে দিলাম 1 গ্লাস। আর এদিকে টেবিল ক্লথটাও না নতুন কেনা হয়েছে, আর সব গুছিয়ে নিলাম। নিচে আজকে রান্না করেছে মা শাক ভাজা, মাছের ডিম দিয়ে আলু ভাজা, ডাল, আর একটু কাঁকড়া করেছিল, তো সেটা দেখানো হলো না, ভুলে গেছি। তার সাথে করেছিল একটু আলুর চোখা। এদিকে তোমাদের দাদাভাই টিফিনটাও রেডি করে দিয়েছি, আর ভাতটাও বেড়ে রেখেছি একটু ফ্যানের তলায়। তাহলে কি হবে, একটু তাড়াতাড়ি গরমটা ঠান্ডা হয়ে যাবে, নয়তো যা গরম পড়েছে না, গরম গরম টিফিন দিয়ে দিলে না নষ্ট হয়ে যায়, বেলা হয়ে যায়। যাই হোক, মা বাজার থেকে একটু মোচা নিয়ে এসেছিল, সেগুলো ভাবলাম কেটে রেখে দিই, ওটা কালকের জন্য। এদিকে তাড়াহুড়ো করে কাজবাজগুলো সেরে রাখছি, যা গরম পড়েছে, একবার বসে পড়লে না আর ভালো লাগে না, শরীর না ছেড়ে দেয়, আর মনে হয় না কাজ করি। তো তাই জন্য যতই কষ্ট হোক তাড়াহুড়ো করে কাজবাজগুলো আগে সেরে নিই। যাই হোক, নিচের কাজ তো কমপ্লিট, এখন চলে এসেছি ওপরে দেখো বাসি বিছানাটা। আমি প্রথমেই বলেছিলাম আমি ফেলে রাখতে পারি না, তাই বাসি বিছানাটা ছটপট করে গুছিয়ে নিচ্ছি। চলো, বিছানা গোছাতে গোছাতে আমার আগের ভিডিওতে কিছু বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেছে, সেগুলো একটু পড়ে শোনাই তোমাদের। আর তোমরা আমাকে আগের ভিডিওটাতে এত ভালোবাসা দিয়েছো যে আর ভাষায় প্রকাশ করাই যায়। চলো বন্ধুরা, ফার্স্ট কমেন্ট পড়ে নিই। জয়া দিদিভাই লিখেছে, দিদি তোমার ভিডিও প্রথম দেখলাম, ভালো লাগলো, পাশে থেকো। ধন্যবাদ দিদিভাই, পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। অবশ্যই পাশে আছি, পাশে থাকো, আর তোমরাও এইভাবেই ভালোবাসা দিতে থাকো। আমার দ্বিতীয় কমেন্ট হচ্ছে, এক দিদিভাই লিখেছে, প্রথম দেখলাম, অনেক ভালো লাগলো, পাশে থাকবেন। ধন্যবাদ দিদিভাই, অবশ্যই পাশে আছি, পাশে থাকবো। আমার তৃতীয় নম্বর কমেন্ট হচ্ছে, বাঙালি আনার রান্নাঘর থেকে দিদিভাই লিখেছে, চাদরটা কোথা থেকে নেওয়া, লিঙ্কটা দেবে। আসলে দিদিভাই, চাদরটা আমার শাশুড়ি মা আমার বিয়ের সময় কিনে এনেছিল বাজার থেকে, এটা অফলাইনের থেকে নেওয়া। অনলাইনে যদি হতো অবশ্যই তোমাকে দিতাম। সরি দিদিভাই, কিছু মনে করো না, দিতে পারলাম না। যাই হোক, এত সুন্দর সুন্দর কমেন্ট পড়ার পর সত্যি মনটা খুব ভালো হয়ে যায়, জানো তো। তাই তোমরা কিছু পারো আর না পারো সুন্দর সুন্দর কমেন্ট করতে থেকো। এদিকে তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্ট করতে করতে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট, ঘর ছাদ দেওয়া হয়ে গেছে। এখন জানালার ধারে আমার এই গাছটাকে একটু যত্ন করছি। আসলে কয়েকটা পাতা শুকনো হয়ে গেছিলো, তাই সেগুলোকে ফেলে দিলাম, আর গাছটা দেখো এখন কত ভালো লাগে। এদিকে এই গাছটা তো হলো, এবার বাইরের গাছগুলোতে একটু জল দিয়ে দিই। আসলে কিছুক্ষণ আগে তো বৃষ্টি হয়েছিল, এখন দেখো আবার বৃষ্টিটা থেমে গেছে, তাই ভাবলাম অল্প করেই জল দিই, যেহেতু বৃষ্টির জলে এমনি গাছ ভিজে গেছে। আর এই দেখো, যেগুলো নষ্ট হওয়া জিনিস, যেগুলো মানুষে বাতিল করে দেয়, সেগুলো দিয়ে আমার ঘর সাজাতে বেশি ভালো লাগে। এই ফুলদানিটা বানিয়েছিলাম কিছু বোতল দিয়ে, জানো তো, কেমন হয়েছে জানিও তো। এরকম অনেক বোতল দিয়ে আমার অনেক পেন্টিং করা আছে, তোমরা যদি দেখতে চাও আমাকে কমেন্টে জানিও। আর এই বোতলটা কেমন হয়েছে বলো। এই বোতলটা টিভির এই সামনেটা রাখলাম, শুধুমাত্র এই জায়গাটাই ফাঁকা লাগছিল, এইবার সম্পূর্ণ হলো। দেখো, ঘরের মোটামুটি সব কাজই আমার হয়ে গেছে, আর ঘরটাও গোছানো হয়ে গেছে। এবার স্নান করব আর পুজো দেবো। তার আগে এই যে কৌটোটা একটু মুছে নিই। তোমাদের দাদাভাই এই কালকে গিয়ে একটা পাঁপড় ভাজা নিয়ে এসেছিলো, আমি খেতে ভালোবাসি, তাই এই কৌটোটার মধ্যে ঢেলে রেখে দিই। আসলে টুকটাক না ঘরে একটু খাবার কিনে রেখে দিই, যখন খিদে পায় না একটু টুকটাক 2-1টা গালে দিই, ভালো লাগে। আর এই কালারিং পাঁপড়গুলো দেখলে না সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায়। তোমরা কারা কারা এই পাঁপড়গুলো খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও তো। কৌটোটাকে এখন এই ওয়ার্ড্রপের ভেতরে ঢুকিয়ে রেখে দিলাম, আর একটু সিরিয়াল দেখছিলাম রোশনাই। আর এই দেখো, তোমাদের সাথে তো শেয়ারই করা হয়নি, তোমাদের দাদাভাই অ্যানিভার্সারিতেই পায়ের আঙুরটা গিফট করেছিল আমাকে, কেমন হয়েছে জানিও তো। আসলে এই বছর তো সেইভাবে করা হয়নি, সামনের বছর চেষ্টা করব ভালোভাবে করার। যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার স্নান করাটাও হয়ে গেছে। এখন ঠাকুরের বাসন থালাটাও মেজে নিলাম, আর গাছ থেকে ফুলগুলো তুলে নিলাম। দেখো, আজকে অনেকগুলো ফুল ফুটেছে। আজকে ঠাকুরকে একটু গাছের আম দিয়েই পুজো দিয়ে নিচ্ছি। ঠাকুরঘরের সাদা মিষ্টিগুলো না শেষ হয়ে গেছে, তাই একটু ফল দিয়েই আজকাল পুজো দিচ্ছি। পুজো দেওয়া কমপ্লিট, এখন নিচের ঠাকুরগুলোকেও সাজিয়ে দিয়েছি।
হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। এখন চলে এসেছি ছাদে, আর আকাশটা দেখো পুরো মেঘ করে ফেলেছে। সেই তো সকালে একবার বৃষ্টি হলো, আবার দেখো না কি হারে মেঘ করেছে। জানি না আদেও বৃষ্টি হবে কিনা। যাই হোক, আমার কাজ তো আমি করেই নেব। এদিকে দেখো বিকেলবেলা গাছে জলগুলো দিচ্ছি। তোমাদের দাদাভাই তো ডিউটি থেকে এখনো আসেনি, ও আসলে ওই দিত। আর গাছে জল দেওয়া হয়ে গেছে, আর আমাদের গাছে দেখো জাম হয়েছে, তো জাম পেড়ে খাওয়া শুরু করে দিয়েছি। তো আজকের মতো টাটা।